সাংবাদিক নির্যাতন প্রসঙ্গে তারেক জিয়া, এই সরকার আমরা কতজন মারা গেছে সাংবাদিক, তাই 20 জনের মতো মারা গেছে। আর সাগরবরণীর খবর কম বেশি আমরা সবাই জানি যে তারা সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতি খবর পেয়ে গেছিল, সেজন্য মারা গেছে তারা। 111-এর সময়ে দলের সিনিয়র নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে তারেক জিয়া বলেন, ওই সময় কিছু নেতা অন্য ভূমিকায় অবতীর্ণ হন। মাঠ পর্যায়ে যারা কর্মী, তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দলকে ধরে রাখা, দলের ঐক্যকে ধরে রাখা। এটি কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা প্রমাণ করেছে। কখন প্রমাণ করেছে? 111-এর যে সময় দলের অনেক উপরের নেতারা অন্য ভূমিকা পালন করছিল। ইয়াং ডায়নামিকরা ইউকে বিএনপির রাজনীতিতে আসার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তবে তিনি জানান, অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে ভালো মন্দের সংমিশ্রণে একটি কমিটি আসবে। আমি নিজেও সেটি আশা করি যে এনার্জেটিক, ইয়াং, ডায়নামিক, এডুকেটেড ছেলেরা আসুক নেতৃত্বের জন্য। ইউকে বিএনপির অতীত নেতাদের সম্পর্কেও মন্তব্য করেন তিনি। এখানে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখে গেছেন, তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমি বলছি, যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, আমাদের সেরকম নেতৃত্ব হয়তো সঠিকভাবে আমরা বের করে নিয়ে আসতে পারিনি অতীতে। কিন্তু এইটি আপনাদেরকে বুঝতে হবে, একবারে এক কমিটিতে কিন্তু সবকিছু পাওয়া সম্ভব না। ভালো মন্দের মিক্সচারই কিন্তু একটি কমিটি আসবে। যারা কোন্দল বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের সম্পর্কেও তারেক জিয়া বলেন, এসব যারা করেন তারা নিজেদেরই ক্ষতি করেন। ঠিক আছে, ওরা এসছে, হ্যাঁ আমি তার সাথে মতের ওপিনিয়নটা, ডিফারেন্স অফ ওপিনিয়ন আমার থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা আমাদের ঐক্য ভেঙে দিব। যেই কমিটিটি আসবে, আপনাদের ডিফারেন্স ওপিনিয়ন কারো যদি থাকে, ডেফিনেটলি দলের যখন এরকম ফোরামে যখন আবার মিটিং হবে, সেখানে আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরবেন। কিন্তু এর অর্থই না দলকে ছোট করার জন্য অথবা নিজেকে বড় দেখানোর জন্য অন্য কোনো ভাবে বহিঃপ্রকাশ যদি করা হয়, তাতে কিন্তু লং রান আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চূড়ান্তভাবে তারেক জিয়া আবারও দেশের জন্য প্রবাসী রাজনীতি এবং রাজনীতির বাইরের মানুষদের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান। যার যার অবস্থান থেকে একটি অবস্থা তৈরি করতে হবে, যাতে করে বাংলাদেশে আবার তত্ত্বাবধায়কের আন্ডারে একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করা সম্ভব হয়। কারণ এই সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, কিছুদিন আগে একটা পেপার জরিপ করেছে, তারা বলেছে 90% লোক তত্ত্বাবধায়কের পক্ষে। নিহমের একটি রেস্টুরেন্টে নিহম বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সেক্রেটারি ব্যারিস্টার এম এ সালাম। তারা চ্যানেলসের কাছে সামগ্রিক ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানান। কমিটি অবশ্যই আশা করতেছি একটা সুন্দর কমিটি আমরা উপহার পাবো। নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে এমন একজন নেতা আমাদের লিডার চুজ করবেন, এইটাই আমাদের প্রত্যাশা। অনতি বিলম্বেই একটা কমিটি আমাদের যুক্তরাজ্য বিএনপির আসতে পারে এবং সেই বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বেসিক্যালি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সবাই সেই সিদ্ধান্ত মেনে নেব। নিহম বিএনপির সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে এম এ কাইয়ুব এবং ফেরদৌস আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউকে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, সাবেক সেক্রেটারি এম এ মালিক সহ বিভিন্ন রিজনের নেতৃবৃন্দ। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস টেলিভিশন নিউজ, লন্ডন।